গরমকালের একঘেয়ে সবজি তরকারি খেতে খেতে যারা বোর হয়ে গেছেন, আজকের ভিডিওটা তাদের জন্য। আজকে যেহেতু রকমের ভর্তা বানিয়েছি, অবশ্যই সেটা আপনাদের টেস্ট চেঞ্জ করতে সাহায্য করবে। প্রথমে বানাচ্ছি স্পাইসি টমেটো ভর্তা। তার জন্য লাগছে কয়েক টুকরো টমেটোকে হাফ করে কেটে রেখেছি, পেঁয়াজ স্লাইস করা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর কয়েক কোয়া রসুন। গ্যাস অন করে প্রথমে প্যানে একটু সর্ষের তেল দিয়ে নিয়েছি। তেলটা একটু গরম হয়ে গেলে প্রথমে যে স্লাইস করা পেঁয়াজটা ছিল সেটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু ফ্রাই হয়ে গেলে, একটু রং ধরে গেলে যে টমেটো হাফ করে কেটে রাখা আছে সেটা, তার সাথে সাথে শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা এবং রসুনের যে কোয়া ছিল সেগুলো সব একসঙ্গে দিয়ে দিচ্ছি। উপর থেকে একটু নুন ছড়িয়ে দিচ্ছি যাতে টমেটোটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। একটু ঢাকা দিয়ে দেব। মোটামুটি টমেটোটা নরম হয়ে এসছে। এবারে গ্যাস অফ করে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। একটু ঠান্ডা হয়ে গেলে প্রথমে টমেটোর যে খোসাটা আছে সেটাকে তুলে ফেলে দিচ্ছি, আর রসুনের কোয়া ও শুকনো লঙ্কাটাকে একটু তুলে নিয়ে আলাদা করে আগে ম্যাশ করে নিব। এবারে একে একে টমেটোগুলো এবং যে পেঁয়াজটাকে ফ্রাই করেছিলাম সবই ওই পাত্রের মধ্যে নিয়ে নিলাম, আর একটা চামচের সাহায্যে ভালো করে এটাকে ম্যাশ করে নেব। চাইলে হাতও ইউজ করতে পারেন। কাঁচা পেঁয়াজ কেটে রেখেছিলাম সেটা উপর থেকে দিয়ে দিলাম এবং সাথে একটু নুনও দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি কিছুটা কেটে রাখা ধনেপাতা। ভালো করে মিক্স করে নিলে রেডি আমাদের স্পাইসি টমেটো ভর্তা। উপর থেকে একটু সর্ষের তেলও ছড়িয়ে নিতে পারেন। এই টমেটো ভর্তা গরম ভাতের সাথে খেলে আপনাদের টেস্ট অবশ্যই চেঞ্জ হবে, এটা কিন্তু আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। নেক্সট রেসিপি পটল ভর্তা। পটলের খোসাটাকে পুরো না ছাড়িয়ে ছুরি বা চামচ দিয়ে এইভাবে একটু পরিষ্কার করে নেব, আর একটা গ্রেটারের সাহায্যে পটলগুলোকে ভালো করে গ্রেট করে নেব। পটলের ভর্তা করতে পটলের সাথে রসুন আর একটু কাঁচা লঙ্কাকেও গ্রেট করে রেখেছি, আর লাগছে একটা শুকনো লঙ্কা। কড়াই বসিয়ে একটু তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে প্রথমে শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি একটু কালো জিরে ফোড়ন। এরপর রসুন ও কাঁচা লঙ্কা যে গ্রেট করে রেখেছি সেটা তেলের মধ্যে দিয়ে দিলাম। সব কিছু একটু ভালো করে ফ্রাই হয়ে গেলে এবারে গ্রেট করে রাখা পটল তার মধ্যে দিয়ে দিচ্ছি।
যেহেতু খুব বেশি তেল ইউজ করা হয় না, সেই জন্য একটু সময় ধরে ধিমে আঁচে ভালো করে নাড়িয়ে নিতে হবে। টেস্ট অ্যাকর্ডিং নুন দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, আর টেস্টে ব্যালেন্সের জন্য একটু চিনিও দিয়ে দিলাম। আবারও খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব। পটলের তরকারি খেতে খেতে যারা বোর হয়ে গেছেন তারা একবার অন্তত এইভাবে পটল রান্না করে দেখবেন। আশা করি সবারই কিন্তু খুব ভালো লাগবে। গরম ভাতের সাথে সার্ভ করুন টেস্ট চেঞ্জার এই পটলের ভর্তা। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।